হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছি। তো পুরোহিত মশাই আমাদেরকে এই দিকটাতে নিয়ে এসেছেন। তো এই দিকে একটা স্পেশাল লাইনের ব্যবস্থা আছে। তো আমরা এখন সেই লাইনে দাঁড়িয়ে রয়েছি। যদিও এখানে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউড না, তবুও যতটা পারা যায় আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, এই দিকটা থেকে একটা লাইন এসেছে, আরও অন্য দিক থেকে আরও একটা লাইন এসেছে। তো এই দিক থেকে কিছু লোক ছাড়ছে, ওই দিক থেকেও আবার কিছু লোক ছাড়ছে। তো এটা মন্দিরের গেট দেখতে পাওয়া যাচ্ছিল। তারপর পুজো দিয়ে আমরা এখন বেরিয়ে চলে এসেছি। ভেতরে তো আপনারা জানেন কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ করা হয় না, তাই জন্য অবশ্যই ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এই যে মন্দিরের বাইরের দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। মূল মন্দির তো একই রকম রয়েছে, পুরনো যেই ব্যাপারটা ছিল, কিন্তু চতুর্দিকটা এই যে দেখুন সুন্দর করে সংস্কার করা হয়েছে। এই দিকটাই হলো মেন গেট বা এন্ট্রান্স। তবে আমরা মেট্রো স্টেশনের যেই গেট থেকে বেরিয়েছিলাম, সেই গেট থেকে বেরিয়ে অটোতে করে আমাদেরকে পৌঁছে দিয়েছিল যেখানে, সেটা পেছন দিক থেকে আমরা ঢুকেছিলাম। আর তারপর আমরা চলে গেছিলাম এখানকার ভৈরব বাবা নকুলেশ্বর মহাদেবের মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার পর এখানে পরপর লাইন দিয়ে বহু পুরনো কচুরির দোকান রয়েছে পরপর। আমরা সেরকমই একটা দোকানে চলে এসেছি। তো সবাই এক প্লেট করে কচুরি নিয়ে নিয়েছি। এক প্লেট কচুরি 20 টাকা করে, তো 4টে করে থাকে, তবে খেতে কিন্তু অসাধারণ। তারপর মেট্রো স্টেশনের দিকে যেতে যেতে দেখলাম এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। একটা জিনিস দেখলাম, অনেক রাজস্থানী লোকজন এসেছেন কলকাতা দেখতে। এবার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই।